আপনারা তো বাঁধাকপি দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু কখনো কি আপনারা বাঁধাকপির ভর্তা বানিয়েছেন? আর যদি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। বাঁধাকপির এই ভর্তা খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে এটা দিয়ে খেয়ে নেবেন, সাইডে আর অন্য কোনো কিছুই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই বাঁধাকপি ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেব। কিন্তু আজকের রেসিপির জন্য আমি কিন্তু পুরো বাঁধাকপিটা ব্যবহার করছি না, কিন্তু আমি আজকের এই অর্ধেকটা বাঁধাকপি দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে পুরো বাঁধাকপি দিয়েও করে নিতে পারেন। আর এখানে দেখুন বাঁধাকপিটাকে আমি একদম ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে বাঁধাকপিটাকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে গ্যাস অন করে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। আর যখন প্যানটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের কেটে রাখা বাঁধাকপিটাকে পুরো প্যানের মধ্যে দিয়ে দেবো। আর বাঁধাকপিটা পুরো দিয়ে দেওয়ার পরে আমরা এখন এর মধ্যে অল্প একটু জল দেবো। এখানে কিন্তু জল একদম বেশি দেবেন না, অল্পই জল ব্যবহার করবেন। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো আর প্যানটাকে আমরা কভার করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রাখবো, তারপর আমরা লো করে নেবো। আর এইভাবে আমরা 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর 4-5 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি কভার সরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা আগের থেকে পরিমাণে কতটা কম হয়ে গেছে। আর বাঁধাকপিটাও এখানে প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এরকম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। আর বাঁধাকপিটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা আজকের এই রেসিপি কোন কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার মাধ্যমে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপির আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন গ্যাসে একটা প্যান বসিয়ে আর প্যানের মধ্যে দিয়ে দেবো মোটামুটি আমি 2 চামচ মতো সর্ষের তেল। আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা 4টে শুকনো লঙ্কা দিয়ে এটাকে তেলে একটু ভেজে নেব। আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা হলে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এই লঙ্কাটাকে আমরা সবার শেষে ইউজ করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। আর লঙ্কাটাকে তেল থেকে বার করে নেওয়ার পরে এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর যেটুকুনি আমাদের তেল বেঁচে আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। আর কালো জিরের ফ্লেভারটা এখানে খুবই সুন্দর আসে। আর আপনারা চাইলে এখানে কালো সর্ষে বা জিরেও ইউজ করতে পারেন। আর কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এখন রসুন। এখানে মোটামুটি প্রায় 10 থেকে 12টা রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর রসুনের কালারটা গোল্ডেন কালার হয়ে গেলে আমরা তখন এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন রসুনটা আমার হালকা বেশ গোল্ডেন কালার এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর একটা আমি বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমরা একটু হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা এখানে হালকা একটু ভাজা হলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আলু। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আলুটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির এই ভর্তাতে এই আলুর দেওয়াটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে এই আলুটাকে স্কিপও করতে পারেন। যেহেতু আলুটা একটু আমার পছন্দের তাই জন্য আমি এখানে একটু অল্প আলু অ্যাড করেছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি সেদ্ধ আলু থাকে তাহলে আপনারা এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে সেদ্ধ আলু ছিল না তাই জন্য আলুটাকে এরকম ছোট ছোট করে আমি কেটে দিয়েছি। আর আলুটাকে দেবার পরে আমরা পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আপনারা যদি এখানে সেদ্ধ আলু দিয়ে থাকেন তাহলে যখন আপনারা বাঁধাকপি বাটাটা দেবেন তখনই আপনারা সেদ্ধ আলুটা দেবেন। আর যেহেতু এখানে আলুটা কাঁচা ছিল তার জন্য এখানে আমি আলুটাকে প্রথমেই দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজের সাথে আলুটাকে আমরা ঢেকে ঢেকে কিছু সময় পর্যন্ত এটাকে ভেজে নেব। আর এইভাবেই আমরা আলুটাকে আর পেঁয়াজটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এতে আলুটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। আর এইভাবে 2 মিনিট পর্যন্ত এটাকে ভাজার পরে এখন আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। আর সেটা হলো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে এখানে দিয়ে দেবেন।
আর কাঁচা লঙ্কা টমেটোটাকে দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এখন সব জিনিসকে ভালো করে মিক্স করে এটাকে আমরা 2-3 মিনিটের জন্য কভার করে ছেড়ে দেবো। আর 2-3 মিনিট পরে আমরা কভার সরিয়ে এটাকে চেক করে নেব। আর এখানে দেখুন টমেটোটা আগের থেকে অনেকটা সফট হতে শুরু হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে আলুটাও আগের থেকে অনেকটা সেদ্ধ হতে শুরু হয়ে গেছে। আর এই সময় এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার, আর তার সাথে নিয়েছি অল্প একটু সবজি মশলা। আর সব গুঁড়ো মশলাগুলোকে দেবার পরে এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর নুনটা এখানে আপনারা অল্পই অ্যাড করবেন, কারণ আমরা বাঁধাকপি সেদ্ধর সময় নুন ব্যবহার করেছিলাম। এখানে খালি আমি মশলার জন্যই খালি নুনটা দিয়েছি। আর এটাকে আমরা এখন কভার করে 1 থেকে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবেন, আর লো ফ্লেমে এটাকে কভার করে আমরা 2 মিনিটের জন্য এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর 1 থেকে 2 মিনিট পরে এখানে আমরা কভারটা সরিয়ে নেব। আর এখানে দেখুন আমার আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা এই স্প্যাচুলার সাহায্যে আলুটাকে এভাবে একটু চেপে চেপে দেবো, যার ফলে আলুটা পুরো গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে। আর আমি যেই প্রসেসে এটা করছি আপনারা অবশ্যই কিন্তু এই প্রসেসটা করবেন। আর আলুটাকে এইভাবে ভালো করে একটু ম্যাশ করে নেওয়ার পরে আমাদের যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ছিল এখন এটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর বাঁধাকপিটাকে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের হাইতে রাখতে হবে। আর হাই ফ্লেমে যতক্ষণ না বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যতক্ষণ না পুরোপুরি মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটাকে এইভাবে একটু নাড়িয়ে যেতে হবে। বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে এটাকে আমি কন্টিনিউ নাড়িয়ে প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটাকে ভালো মতো একটু কষানো হলে আর জলটা একটু শুকিয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি সামান্য একটু চিনি, আর তার সাথে অনেকটা কেটে রাখা ধনেপাতা। আর ধনেপাতাটা এবার দিয়ে দেবো। আর চিনি আর ধনেপাতা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমাদের বাঁধাকপির ভর্তাটা একদম রেডি। আর এখন আমরা এই ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেবার পরে আমরা যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে হাতে একটু গুঁড়ো করে উপর দিয়ে এভাবে একটু দিয়ে দেবো। আপনারা যে কোনো ভর্তা বানান না কেন সেখানে যদি শুকনো লঙ্কাটাকে একটু চটকে দেন তাহলে ওর ফ্লেভারটা একদমই আলাদা আসবে। এবার উপর থেকে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সর্ষের তেল। তাহলে আমাদের একদম রেডি হয়ে গেল বাঁধাকপি সুপার টেস্টি একটা ভর্তা, যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। বাঁধাকপির তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে থাকবেন, অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।